গুড মর্নিং। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিন দার্জিলিংয়ের ফার্স্ট ডের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে সেকেন্ড ডে। তো আমরা সেকেন্ড ডে আছি লেপচা জগতে। সকালবেলায় লেপচা জগতে অর্ঘ্য আর ড্রাইভার দাদা দুজনে মিলে গিয়ে সানরাইজ দেখে এসেছে। এতটাই ঠান্ডা ছিল যে আমি আর সেখানে যাইনি মিঠাইকে নিয়ে। চারিদিকে শুনতে পাচ্ছ ঝিঝি পোকার আওয়াজ। এই আওয়াজটা কিন্তু একদম ন্যাচারাল। অনেক দিন পরে ঝিঝি পোকার আওয়াজ শুনলাম, কারণ শান্ত পরিবেশ আমরা খুব কমই পেয়ে থাকি। তো যাই হোক, সকালবেলায় সানরাইজ আর দেখা হয়নি, কারণ মিঠাইকে নিয়ে আমি ঠান্ডাতে বেরোয়নি। অর্ঘ্য গিয়ে দেখে এসেছে। দেখতেই পাচ্ছ তার অসাধারণ ছবি। সামনেখানে কাঞ্চনজঙ্ঘা, এটাকে স্লিপিং বুদ্ধা বলে। এখানে সমস্ত দর্শকরা আসে সানরাইজ দেখবে বলে। তো আমার আর দেখা হলো না। যাই হোক, অর্ঘ্যর চোখ দিয়ে আমি দেখে নিলাম। আর নীল রঙের কি মাধুর্য, কোথাও ডিপ, কোথাও হালকা, কোথাও একটা সুন্দর রং, অসাধারণ লাগছে। প্রকৃতি যেন মিলে মিশে গেছে। সকালবেলায় চারিদিকটা কুয়াশা ছিল, হালকা হালকা, ঠান্ডাও কমই ছিল, আর চারিদিকে শুধু ঝিঝি পোকা ডাকছে। অসাধারণ তার পরিবেশ। যারা আসবে, যদি লেপচা জগতে কেউ থেকে থাকো, তাহলে তারা কিন্তু অবশ্যই সানরাইজটা দেখে এসো। প্রচুর পর্যটক এখানে দেখো এসছে সানরাইজ দেখবার জন্য। বসারও জায়গা আছে। তো এখানে আমরা ব্রেকফাস্ট সেরে দেখতে এসেছিলাম। লেপচা জগতে যে সানরাইজ ভিউ পয়েন্টটা আছে সেখানেই এসেছি। অসাধারণ দৃশ্য, খুব ভালো লাগলো। তবে সানরাইজটা দেখতে পারিনি। এবার বিভিন্ন সাইট সিনগুলো দেখতে যাবো। তো আমরা দেখে নিয়ে এরপর রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। মিঠাইকে নিয়ে আমি নামছি। মিঠাইকে আমাকে নিতে হয় বেশিরভাগ সময়, কারণ যে ক্যামেরা করবে তার উল্টো জনকে তো নিতেই হবে, নাহলে তো এক হাতে তো দুটো কাজ সম্ভব নয়। যাই হোক, মেয়ে কিন্তু আবার শান্তই ছিল। যখন দার্জিলিং গিয়েছিলাম মিঠাই তখন মোটে 14 মাস বয়স। তো ও কিন্তু অতটা জ্বালায়নি। এখনকার মতো হলে হয়তো একটু আমাদের প্রবলেম হতো, কারণ এখন কোলে চাপতে চায় না, বেশি হাঁটতেই চাই। এরপর আমরা যাচ্ছি পাইন ফরেস্ট দেখতে। আমরা এখন এসেছি লেপচা জগতের পাইন ফরেস্টে। বইয়ে এতদিন পড়েছিলাম, ছবি দেখেছিলাম, আজকে নিজের চোখে দেখছি। খুব সুন্দর লাগছে। সাথে তো আমার মিঠাইও আছে। সবাই মিলে আমরা খুব এনজয় করছি। আর এই যে ঘন পাইনের বন দেখে সত্যি অসাধারণ। চোখ মুগ্ধ হয়ে গেল, প্রাণটাও খুব ভালো লাগলো। শান্তি একটা, মানে চারিদিকে ঠান্ডা একটা পরিবেশ, আর বড় বড় পাইনের গাছ, তার মাঝখান দিয়ে সূর্যোদয় দেখা দিচ্ছে। সূর্যের ছটা যখন পড়ছে, গাছগুলোকে দেখতেই পাচ্ছ কেমন লাগছে, বলার অপেক্ষা রাখে না। অসাধারণ। ছবিতে দেখেছি প্রচুর, ইউটিউবে দেখেছি, এবার আমরা নিজে দেখলাম। সত্যি এত বড় বড় গাছ আর এত তার সৌন্দর্য, প্রকৃতি। এবার সবকিছু দেখে টেকে আবার গাড়িতে উঠে পড়লাম নেক্সট ডেস্টিনেশনে যাব বলে। আমরা এখন এসেছি বাতাসিয়া লুপে। এখানে টিকিট নিচ্ছে 50 টাকা করে। তো সবাই মিলে আসলাম, এখন একটু ঘুরি, বাকিটা তোমার সাথে দেখাবো। বাতাসিয়া লুপ জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানে টয় ট্রেন চলে, তো প্রচুর পর্যটক দেখতেই পাচ্ছ, ভিড় জমিয়েছে এখানে। আর যেহেতু এখানে টয় ট্রেন চলে, তো সবাই মিলে ফটো তুলতে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। এখানে সবাই পাহাড়ি ড্রেস পরে ছবি তুলছিল। আমার ইচ্ছে ছিল মিঠাই আর আমি একই রকম ড্রেস পরে ছবি তুলবো, কিন্তু মেয়ে এতটাই ছোট যে ওর সাইজের আর ড্রেস পাওয়া যায়নি। আমি একটা ড্রেস পরে ছবিটাকে একটু তুলে নিলাম। আর প্রচণ্ড রোদ ছিল। যারা বাচ্চা নিয়ে যাবে, শীতের রোদেও কিন্তু মুখে প্রচণ্ড রোদ লাগে, একটা ছাতা ক্যারি করবে। আমি কিন্তু খুব ভুল করেছি। মেয়েটা একটু কষ্টই পাচ্ছিল, কান্নাকাটিও করছিল। তো শীত হলে কি হবে, রোদটা কিন্তু প্রচণ্ড লাগছিল, কষ্টও পাচ্ছিলাম। একটু এদিক ওদিক ঘুরে ছবি টবি তুলে নিয়ে আমরা আবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলাম। যাই হোক, তো এখানে মিঠাই দেখছো একা একা ঘুরে বেড়াচ্ছে। আর এই যে টয় ট্রেন সাইরেন বাজাতে বাজাতে চলে আসছে। সমস্ত দর্শক আর পর্যটকরা দেখতেই ব্যস্ত। বাতাসি লুপের মাঝখানে আছে ওয়ার মেমোরিয়াল, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এরপর সমস্ত কিছু দেখে সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। বেশি বেলা হয়ে গিয়েছিল, তো তাড়াহুড়ো করে আমরা যাচ্ছি। আমাদের আজকের ডেস্টিনেশন ছিল অফবিট একটা ডেস্টিনেশন। দার্জিলিং থেকে প্রায় 50 কিলোমিটার যেতে আমাদের প্রায় 3.5 ঘন্টা টাইম লেগে গেছে। রাস্তা এতটাই খারাপ ছিল। যারা ছোট বাচ্চা নিয়ে যাবে, বারণ করব যে তোমরা যেও না, একটু বাচ্চা বড় হলেই যেও। আর এই জায়গাটা এমনই একটা জায়গা যে কোনো এমার্জেন্সি হলে একটু প্রবলেম হতেই পারে। এখানে আমরা দাঁড়িয়েছিলাম। একটা মন্দির দেখা যায় এই ব্রিজের ওপর থেকে, আর বয়ে চলেছে একটা পাহাড়ি নদী। যারা ঘুরতে ভালোবাসি, ছোটোখাটো জিনিসগুলো আমরা ক্যাপচার করতেও ভালোবাসি। অবশেষে এসে পৌঁছলাম আমাদের অফবিট ডেস্টিনেশন আজকে ছেপিতে। একটা ছোট্ট গ্রামে এই বাগান বাড়ির মতো জায়গা করা হয়েছে, ছোট ছোট কটেজ আছে, একটা বড় বাড়িও আছে। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, খেয়ে দিয়ে নিয়ে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। চারিদিকে লাইট জ্বলে গিয়েছে। যারা নিরিবিলিতে কাটাতে চাও তারা অবশ্যই একবার এসো, ভালো লাগবে।
আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই লাইক করে রেখো।